আমার জবাব আমি আমার আল্লাহকে দিব, কিন্তু বেহেশতের টিকিট আমি কারো কাছ থেকে নেব না। জামাতে ইসলামের ভোটারদেরও বলবো, আপনারা ধানের শীষে ভোট দিন। আমি কোনো দালালি করতে আসিনি, ধানের শীষে ভোট চাইতে এসেছি। কেউ কেউ আমাকে দালাল বানানোর চেষ্টা করছেন। এই দেশে সন্ত্রাস থাকবে না, দেশে চাঁদাবাজি থাকবে না, দেশের দুর্নীতি থাকবে না। জনগণের মধ্যে একটা বিশ্বাস চলে এসছে, তারেক রহমান মানে বাংলাদেশের শান্তি। এই দেশের মাটি মানুষকে ভালোবেসে দেশ থেকে খালেদা কোনদিন দেশের বাইরে যান নাই। আল্লাহ পাকের হুকুমে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো সম্ভব হয়, এইবার যেন মিস না হয়, কারণ এইবার মিস হলে আমাদের সবার আগে বাংলাদেশ দেশটাকে বাঁচাইতে হবে। আমরা শিল্পীরা বের হয়ে গেছি, আর সময় নাই, কালকেই শেষ, আমরা প্রচারণা করতে পারবো, তারপরে আর সময় থাকবে না। একবার এইবার সুযোগ দেন, তারপরের বার যদি ভালো না লাগে দিয়েন না, যে এইবার একটা সুযোগ দিয়ে দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি শেষের জন্য একটা ভোট চাই ইনশাআল্লাহ। আমরা এটা কর্মী বাংলাদেশ আমরা থাকবো। সবাই এই বাংলাদেশের আবহাওয়া, এই বাংলাদেশের মাটি মানুষের স্বার্থ রক্ষা করবো। তাই আমাদের তারেক রহমানকে দরকার এই সুন্দর বাংলাদেশ করার জন্য। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। সবাই 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ধন্যবাদ। আপনারা দেখছেন 12 তারিখ সারাদিন আগামী 12 তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনে সারা বাংলাদেশে ইতিমধ্যেই জনগণের ব্যাপক সাড়া এবং জনগণের মধ্যে একটা বিশ্বাস চলে এসছে, তারেক রহমান মানে বাংলাদেশের শান্তি, যা পরিবার মানে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, যা পরিবার মানেই বাংলাদেশের সমস্ত গোত্রের মানুষদেরকে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করা। সেই আলোকে তারেক রহমান বারবার বলছেন, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ি। উনি সবাইকে দেশ গড়ার ক্ষেত্রে বলেছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা দেশের সন্তান। এই দেশের মাটি মানুষকে ভালোবেসে দেশ থেকে খালেদা কোনদিন দেশের বাইরে যান নাই। তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে খালি পায়ে এক মুঠো মাটি বুকে ধারণ করে প্রমাণ করেছেন, এই দেশের মাটি এবং মানুষ ছাড়া তাদের পৃথিবীর কোনো শান্তি, কোনো ভালো জায়গা নাই। তাই দেশের মানুষের টানে তিনি ফিরে এসেছেন। অসুস্থ অবস্থায় দীর্ঘ 17 বাইরে ছিলেন। 12 তারিখ এই ধানের শীষে ভোট দিয়ে সারা বাংলাদেশের মানুষ এই ধানের শীষকে বিজয়ী করে আল্লাহ পাকের হুকুমে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো সম্ভব হয়, যদি আল্লাহ পাক হুকুম করেন, তাহলে এই দেশে সন্ত্রাস থাকবে না, দেশের চাঁদাবাজি থাকবে না, দেশের দুর্নীতি থাকবে না। সবাই সবার জায়গা থেকে সুন্দরভাবে কাজ করতে পারবেন। হিন্দু মুসলিম বন্ধু খ্রিস্টান সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো, দেশে সুন্দরভাবে বসবাস করতে পারবো। সেই আলোকে আমরা সবাই মিলে স্লোগান ধরি, আগাম সামনে আসছে শুভ দিন, ভোট দিব কিসে, 12 তারিখ সারাদিন। একটা কথা ক্লিয়ার করতে চাই, কেউ কেউ আমাকে দালাল বানানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগের কোনো লোক আমার গায়ে নেই। আমি মমতাজের জন্য, একজন কলিগের জন্য তার অনুরোধে ভোট চেয়েছিলাম, সেটা কাটিং করে নিয়ে টাকার বিনিময়ে আমি গান গাইতে গিয়েছিলাম। হ্যাঁ, এটা কাটিং করে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছেন। যেহেতু আমি তারেক রহমান সাহেবের মঞ্চে বক্তৃতা রেখেছি, আমি সহ মনির খান সহ আমরা ঠাকুরগাঁয়ে গিয়েছিলাম। 17 দেশ চালাতে কিন্তু অভিজ্ঞতা লাগে। আমি মনে করি তারেক রহমান সাহেব তিনবার প্রধানমন্ত্রীর ছেলে, শহীদ জিয়ার ছেলে তারেক রহমান, হ্যাঁ, রাষ্ট্রপ্রধানের ছেলে। তার অভিজ্ঞতা আছে। দেশ চালানো কিন্তু ইউনিয়ন চালানো এক না। দেশ চালাতে হলে অভিজ্ঞতা থাকতে হবে। উনি 17 বছর পড়াশোনা করেছেন, দেশে ফিরেছেন, মাটি হাতে নিয়েছেন। উনি দেশকে ভালোবাসেন, সুন্দর দেশ করতে চান। আমি কোনো দালালি করতে আসিনি, ধানের শীষে ভোট চাইতে এসেছি। আমি 2003 সালে যেহেতু খালেদা জিয়ার সফর সঙ্গী ছিলাম, মায়ানমারে গান গেয়েছি। তারেক রহমানের সাথে দুবাই থেকে একবার আমি বিমানে ফিরছিলাম। উনি কিরকম মানুষ ব্যক্তিগতভাবে আমি চিনি, সেই জন্য আমি ধানের শীষের জন্য দাঁড়িয়েছি। হ্যাঁ, দেশের টানে দেশটাকে সুন্দর করতে হবে। আমরা মুক্ত মঞ্চে গান গাইতে চাই, আমরা কণ্ঠযোদ্ধা। সবার আগে বাংলাদেশ। এই যে আপনারা এই যে রাস্তায় ব্যবসা করছেন, চাঁদা দিতে হতো, এখন চাঁদা দিতে হবে না। তারেক রহমান সাহেবের হাতকে আপনারা শক্তিশালী করুন। আমরা শিল্পী সমাজ কিন্তু মাঠে নেমে গেছি। যারা আমাকে কালার করতে চাচ্ছেন, আমার আওয়ামী লীগের কোনো লোক এখানে নেই। এখানে যদি কুদ্দুস প্রধানমন্ত্রী হয়, কুদ্দুসের সাথে আমার ছবি থাকবে। যেহেতু আমি জাতীয় শিল্পী, আমাদের দাওয়াত দেন, আমাদের ব্যবহার করেন। তাই বলে আমি তো আওয়ামী লীগের দালাল না। আমি ধানের শীষের দালাল এখন বলবো, কারণ তারা দাঁড়িয়েছেন। আমি কাকে ভোট দেবো? যাদের কাছে দেশ নিরাপদ।
এ কথাই বলতে চাই 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন তারেক ভাইয়ের শওকত আলী ইমনের সুরে আহমেদ রিজভীর কথায় নেন্সি আর আমি গান গেয়েছি, সেই গানটা যে একটু বলতেন। তুমি মেঘের আড়ালে জ্বলে ওঠা সূর্য তারেক রহমান। লাভ ইউ, গুড লাক। আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শেখ হাসিনার হাতকে শক্তিশালী বলে দিয়ে আমি মমতাজের জন্য ভোট চেয়েছি, তার অনুরোধে। আপনারা কেন বলেন? এখন মনির খান যদি আমাকে কোথাও নিয়ে যায়, আমার ছোট ভাই, ও যদি ইলেকশন করে, সে যে মার্কাই থাকতা, তার জন্য আমি ভোট চাইবো, তার মার্কায় ভোট চাইবো। আমরা কিন্তু জাতীয়তাবাদী দলের পরিবার। আমি তো বললামই 2003 সালে আমি মাননীয় খালেদা জিয়ার সাথে, প্রধানমন্ত্রীর সাথে গান গাইতে গেছি তারেক রহমান সাহেবকে ভালোবেসে, এবং এই পঙ্গু দেশটাকে সুস্থ করতে হবে ভাই। আওয়ামী লীগের ছিলাম না। আমার ধর্ম ইসলাম, আমি আমার ধর্মকে ভালোবাসি। আমার জবাব আমি আমার আল্লাহকে দিব, কিন্তু বেহেশতের টিকিট আমি কারো কাছ থেকে নেব না। আমি বেহেশতের টিকিট কোনো মানুষের কাছ থেকে চাই না। আমার জবাব আমি দিব। আপনারা দয়া করে বেহেশতের টিকিটের কাছে অনুরোধ, আপনারা দুই নৌকায় পা দিন না। আপনাদের যদি কেউ না ডাকে, আপনারা নিজেরা বের হয়ে আসুন। আর সময় নাই, এখন আমাদের নামতে হবে। আপনারা যারা ভালোবাসেন, দেশের পক্ষে যারা কাজ করে, দেশকে যারা ভালোবাসে, তাদের পক্ষে দাঁড়ান। জামাতে ইসলামের ভোটারদেরও বলবো, আপনারা ধানের শীষে ভোট দিন। আপনারা ভোট দিন, কারণ সবার আগে বাংলাদেশ। আমাদের এই দেশটাকে ভালোবাসতে হবে, যে দেশটা সঠিকভাবে চালাতে পারবে।